ঈদের মৌসুমে আপনার কিছু টাকা তো ওরা নিবেই, ভাড়া বেশি। যেরকম ময়মনসিংহের ভাড়া হয়েছে কি আপনার 400 থেকে 450 টাকা, এখন ওই জায়গাতে ভাড়া নিতেছে আপনার 600 টাকা করে। কারণ যাত্রীরা তো কোনো কিছু বলতে পারতেছে না, কারণ ওরা হয়েছে গিয়ে ভুক্তভোগী। কারণ দেশে ঈদের আনন্দ ভোগ করতে দেশে যাইতে হইব, এই কারণে কিছু বলতেছে না। এই কারণে মনে করেন যে 400 করে দিতেছে। আর এমনিতে ভাড়া মনে করেন যে আপনার 400 টাকা করে ভাড়া, 600 টাকা করে নিতেছে। এটা তো গলা কাটা না? হ্যাঁ অবশ্যই, কিন্তু এই মনে করেন এখন আমার দেশে যাইতে হইব, ঠিক আছে? তাইলে আমি কি করবো? 100 টাকার কথা তো আমি চিন্তা করবো না, আমার কিভাবে যাইতে হইব, আমার যেভাবে যাই পৌঁছতে হইব, আমার ওইটাই চিন্তা করে যাইতে হইব। 100 টাকা তো আমি চিন্তা করবো না, এই হইল গিয়া বিষয় আর কি আপনার। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পায়ে হেঁটে রওনা দিয়েছেন। আসলে পায়ে হেঁটে কি গ্রামের বাড়িতে যাওয়া না না, পায়ে হেঁটে তো আপনার গ্রামের বাড়িতে যাওয়া তো এটা সম্ভব না। মনে করেন যে পায়ে হেঁটে সামনে পর্যন্ত যাইতেছে যাতে 2 টাকা কমে উঠতে পারে। কারণ বাস কাউন্টার থেকে যদি টিকিট করে তাহলে মনে করেন যে ন্যায্য পাওনা যেটা সেটা নিবে। আর যদি একটু দূর থেকে যায় উঠে হয়তো 100 টাকা 50 টাকা কম নিতে পারে, এই কারণে পায়ে হেঁটে একটু সামনে যাইতেছে। আর ঈদের মৌসুমে আপনি নিবেই, এগুলা এতটা দেখলে আর কি হইব। মনে করেন যে আপনার যারা উচ্চ লেভেলের নেতা মন্ত্রী এমপি ওনারা তো বলবেই, ঠিক আছে? কিন্তু ওনারা তো আর মাঠ পর্যায়ে আইসা এই মনে করেন যে রাস্তায় আইসা তো আর দেখতেছে না যে কয় টাকা করে যাত্রীদের কাছ থেকে নিতেছে। যেরকম এখন আমি এনে আসছি, এখন গিয়ে জায়গায় মন্ত্রী সাহেব আছে যে কয় টাকা নিতেছে, ওনারা তো বলবেই। বললে আর কি করা যাইব? কত হয়েছে, আমার তো দেশে যাইতে হইব। আমার কীভাবে যাইতে হইব? যদি 2 টাকা বেশি উনে এরপর আমার দেশে যাইতে হইব, যে আব্বু আম্মুর সাথে ঈদ করতে হইব। ওইটা হয়েছে গিয়া কথা। সেই কায়দাটাই তারা হ্যাঁ ব্যবহার করতেছে আপনার, ওই কায়দাটা কি ওনারা ব্যবহার করতেছে।